আমরার ভেলা সাজানো কমপ্লিট। ভেলা পুরাটা সোনো সাজিয়েছে ফুল দিয়ে। হ্যালো বন্ধুরা, সবাই আশা করি ভালো আছো। আজকের আর একটা নিউ ব্লগে তোমরা অনেক স্বাগত। আজকে হচ্ছে কার্তিক পূজা, তো তোমরা কে কে কার্তিক পূজাও করো প্রথমে কমেন্টে জানাইও। আর আমরা বাড়িতে কার্তিক পূজা হয়, কিন্তু অতটা বড় করে না। তো কার্তিক পূজার শুভেচ্ছা প্রথমেই সবাইরে। আর আমার শাশুড়ি মা কার্তিক পূজা করে, আমি এখনো করি না। তো আমার শাশুড়ি মা মানে অত বড় করে করে না, যেহেতু বয়স হয়ে গেছে, তখন আর পারে না আগের মতো। আগে করতো বড় করে, তখন ছোট্ট মোট্ট করে করে, মানে মূর্তি টুর্তি আনে না, এমনিতেই ঠাকুরের সামনে একটু ভোগ টোক দেয়। তো চলো এটাই তোমরা লগে যেহেতু সম্ভব শেয়ার করুম। আর এখন বাজে দুপুর 12টা, আর আমি রান্নাবান্না করলাম, সোনর স্কুলে পাঠাইলাম। পাঠানোর পরেও আরও রান্নাবান্না বাকি আছিল, ওইটি করলাম। যেহেতু আজকে মাও আমার হেল্প করতে পারছে না, তো বাবার রান্না আমরা রান্না দুই রকমের রান্না করতে করতে অনেকটা সময় লাগছে। তারপরে স্নান করে এখন পূজা দিছি, তখন যামু মার ঘরে। চলো পূজাটা একটু দেখো। এই যে আমার পূজা কমপ্লিট, চলো এবার মার ঘরে যাই। তো মার ঘরে আইয়া দেখি যে মা নৈবেদ্য সাজাইতে আসছিল ফল টল কাটটা। তো মা কয় যে বাবার একটু গরম জল করে দিতে, বাবা যাতে ঠান্ডা করে, কারণ পূজার পরে একটু প্রণাম টনাম করতে হইব, এই লাগে। তো আমি বাবারে গরম জল করে দিছি, বাবা গেছে অক্ষণ স্নান করতে। তারপরে মা ঠাকুর ঘরে আইয়া এবার একটু ভিডিও করতে আসি। মার নৈবেদ্য সাজানো কমপ্লিট, অক্ষণ মা সবটি নৈবেদ্য সব ঠাকুরের নামে নামে উৎসর্গ করতে আসে। তো আমরা তো হরিওমের মানে শিষ্য আর কি, আমরা হরিওমের পূজা করি, মানে বিশেষ করে আমার শাশুড়ি মা আর কি। তো ওইদিকে একটা আলাদা আসন, তারপরে কার্তিক পূজার একটা আলাদা আসন বইয়েছে, কিন্তু কার্তিক ঠাকুর নাই। তোমরা তো আগেই কইছি ঠাকুর দিয়ে পূজা করে না, মানে মূর্তি দিয়ে পূজা করে না আর কি, মা নিজে নিজেই করে। এরকম হরিওমের আসনের সামনেই মানে কার্তিক ঠাকুরের নামে একটা আসন বইয়াইয়া পূজা করে। আর এদিকে মা আমারা বুঝাইয়া দিতেছিল কেমনে কোন কাজটা কেমনে করতে হয়, পূজার নিয়ম কারণ দিয়ে মা একটু আমাদের বুঝাইয়া দিতেছিল আর কি। তো এই যে আমার হাতে দিছে দুর্বা, তারপরে বেলপাতা ফুল, এটি হাতে লইয়া মায়ের পাঁচালি শুনন লাগবো, ওই লেগে মা এখন পাঁচালি পড়বো। ওই যে ওইদিকে অখণ্ড সংহিতা একটা বই আছে, ওই বইটা মা পড়বো অক্ষণে। তো তোমরা একটু শুনো। দয়াল গুরু শ্রী গুরু প্রেমানন্দে হরি হরি যাতে স্ত্রী তার নিজের স্বামীকে জগতের অপর সকল স্বামীদের অপেক্ষায় ধর্ম বিষয়ে নৈতিক চরিত্রের দিক দিয়ে শ্রেষ্ঠ মনে না করে না পারেন। স্বামীর আচরণ শুধু ভালোবাসা আকর্ষণযোগ্য হলেই হবে, শ্রদ্ধা ভক্তি আকর্ষণযোগ্য হতে হবে। স্বামীর বাক্য ব্যবহারের মধ্যে দিয়ে এমন একটা পূজা প্রায় শেষের পথে, এখন শঙ্খ বাজানি হইব। আর বাবাও স্নান করে আইছে, তো মা বাবারে কইতেছে শঙ্খ বাজাইতে, কারণ আমরা বাড়িতে আর কেউ শঙ্খ বাজাইতে পারে না। আর বাবারও শরীর অসুস্থ হওয়ার পরের থেকে অনেকটা শক্তি কমে গেছে, বাবারও বাজাইতে খুব কষ্ট হইতেছে। অনেক হয়েছে। এই দেখো বাবা যে প্রথমবার শঙ্খ বাজাইছে, ভালো করে বাজছে না, বাবার কিন্তু মনে শান্তি হয়েছে না। এবার বাবা কি করছে,
বাবা আবার একটু পরে আইয়া আবার বাজানো শুরু করে দিছে। তো পরের বার যদিও একটু ভালো হয়েছে, কিন্তু বাবা অনেকবার বাজাইছে। তো মা দেখা কইতেছে যে এতবার বাজাইও না, এতবার বাজাইলে ভালো না, 2.5 বার বা 3 বার বাজাইতে হয়। তো বাবা তো অনেকবার বাজাইছে, মানে বাবা যত মানে বয়স হইতেছে তত বাচ্চারার মতো হয়ে যাইতেছে, মানে যতক্ষণ কিছু পারফেক্ট হইতো না অতক্ষণই করানোর চেষ্টা করবো এরকম আর কি। তো আজকের শঙ্খ বাজানির ঘটনাটাও সেমই হয়েছে। তো যাই হোক, এদিকে এবার মা তুলসী গাছের নিচে মানে ভোগ দিয়া ধূপকাঠি মোমবাতি জ্বালাইয়া ওইখানে পূজা দিতে আছে। কারণ আজকে তো মানে কার্তিক মাসের শেষ, মানে পুরা কার্তিক মাস তুলসী গাছের তলায় বাতি প্রদীপ দেওয়া হয়, ধূপ দেওয়া হয়, তারপরে লাস্টের দিন পূজা হয়। তো আজকে যেহেতু কার্তিক পূজাও, তো কার্তিক পূজা তুলসী গাছের পূজা একই দিনই করে আর কি আমার শাশুড়ি মা। তো ইয়ানো পূজা কমপ্লিট। এদিকে আমরা প্রসাদ টসাদ খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপরে সনর বাবা ভেলা বানাতে আছে, কলা গাছ কাটতে আনছে, ওখানে ভেলা বানাতে আছে। আর আমার শ্বশুর বাবাও কিন্তু মাঝখান দিয়ে একটু হেল্প করছে, তো ওই সময় ভিডিও করা হয়েছে না। তো বাপে পুতে দুজনে মিলে ভেলা বানাতেছে। এই ভেলাটাতে করে সন্ধ্যাবেলা আমরা 30টা সলতে জ্বালাইয়ে পুকুরে ভাসাই, ওইটাও তোমাদের সঙ্গে শেয়ার করুম। হ্যালো, দুপুরের পরে আবার সন্ধ্যার আগে দিয়ে ক্যামেরা অন করছি। দুপুরে পূজা টুজার পরে আমরা প্রসাদ টসাদ খাইলাম, কিন্তু দেখানো হয়েছে না ভিডিওতে। তো সনর বাবা দেখতেছিল যে ভেলা বানাইতেছিল, যেটার মধ্যে 30টা সলতা জ্বালাইতে হয়। 30 দিন যে তুলসী গাছের তলায় বাতি দেওয়া হয়, ওই 30টা সলতা জ্বালাইয়া তারপরে পুকুরে ভাসাইতে হয়। তো এই কাজটা এখন করুম, এখন প্রায় সন্ধ্যার আগে দিয়ে, মানে 4টা 30-35 এরম বাজে। তো সনও বাড়িতে ইয়ে পড়ছে, ওই যে স্কুল থেকে আইয়া ভাত টাত খেলো। তো এখন আমরা যাইতেছি আবার মার ঘরে ফুল তুলতে হইব আবার কিছু। মা সব ফুল মানে পূজার দিয়ে দিছে, রাখতে মনে নাই যে ভেলার মধ্যে একটু ফুল টুল লাগবে। এখন দেখি গাছের মধ্যে ফুল পাই কিনা, কিছু ফুল তুলুম, ভেলাটা সাজামো, তারপরে ভাসামো। চলো দেখতে থাকো। ফুল একটু নাই, সব ফুল তো উড়াইয়া পূজার দিয়া দিছি। এখন ইয়ানে কয়টা ফুল আছে, সাদা ফুল দি এদিকে ওটা তুলি। কি হলো, ফুল তুলবি? হ্যাঁ নে সাজে নে, এখানে তো আর ফুল নেই। গোলাপ ফুল 2টা উঠিয়ে নি, এই যে এটা তুলবি? ঠিক আছে রে, এগুলো তোলা যায় তো। ও মা গো, ব্লিডিং হার্ট ফ্লাওয়ার, ব্লিডিং হার্ট ফ্লাওয়ার। ওরে বাবারে, কোথায় চলে যাচ্ছিস? এই দেখো ফুল তুললেন না, সনও কিন্তু সাজানো শুরু করে দিছে। সনও কইছে সনই পুরা সাজাইবো। তো আমি সাজানোটা, ফুল দিয়ে সাজানোটা পুরাটাই সনর উপরে দিয়ে দিছি। তারপরে আমি এদিকে সিঁদুরের ফোঁটা দিতে আসি, আর তেল তেল দেওয়া হয়ে গেছে, শুধু সলতাটি দুমো আর প্রদীপটা জ্বালামো, তারপরে পুকুরে বিসর্জন দিতে নিয়ে যাবো। এই যে আমাদের ভেলা সাজানো কমপ্লিট। ভেলা পুরাটা সনও সাজিয়েছে ফুল দিয়ে। হ্যাঁ, তো এখানে দিছি 31টা সলতা আর তেল। চলো এবার জ্বালা, দেখি পারবি না, একটা মোম দিয়ে জ্বালাতে হবে। তো প্রদীপটা জ্বালাইয়া তারপরে আইলাম পুকুর পাড়ে, এবার বিসর্জন দমু। চলো দেখতে থাকো। নমস্কার করিস অপূর্ব পুরুষের দৃশ্য বলে বাচ্চা। তো আমরা প্রদীপের নৌকা বা প্রদীপের ভেলা ভাসানো হয়ে গেছে। তো তোমরা তো দেখছোই, যদ্দূর সম্ভব হয়েছে দেখাইছি, কারণ সনও ভিডিও করে দিছে। অত ভালোভাবে হয়তো ভিডিওটা হয়েছে না, একটু গন্ডগোল হয়েছে। তো তোমরা একটু ধৈর্য ধরে দেখছো, অ্যাডজাস্ট করে, এটার লাগে তোমরা ধন্যবাদ। তো আমরা আজকের কার্তিক পূজা মানে একদম সিম্পলভাবে কার্তিক পূজা কেমন লাগছে কমেন্টে জানাইও। আর দেখাবো নেক্সট আরেকটা ভিডিওতে। আজকের লাগে টাটা।